আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষের যে হৃদয় রয়েছে, মানুষের হৃদয়, এই হৃদয় আল্লাহ পাকের দিকে যাত্রা করতে থাকে। তারপরে তিনি পাঁচটি বড় বড় বাধা, যেই পাঁচটি জিনিস মানুষের অন্তরকে সরিয়ে দেয়, নষ্ট করে দেয়, এই পাঁচটি জিনিসের কথা তিনি উল্লেখ করেছেন। সংক্ষেপে বলে দিই পাঁচটি জিনিস, তারপরে এক একটি সম্পর্কে বিস্তারিত বলবো। একটি হচ্ছে প্রয়োজনের বেশি মানুষের সাথে মেলামেশা। প্রয়োজনের বেশি যখন তখন গাল গল্প আর মেলামেশা আর কথা বলা, এটা হচ্ছে প্রথম বিষয়। অন্তরকে আল্লাহর দিকে চলতে, আখেরাতের দিকে চলতে বাধাগ্রস্ত করে। দ্বিতীয় হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, কর্মবিহীন আকাঙ্ক্ষা, কাজ কম আর আশা আকাঙ্ক্ষা বেশি, কাজ না করে। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনার বড় বড় স্বপ্ন থাকে আর কাজ না করেন দুনিয়াকে সুন্দর করার জন্য, তো দুনিয়া কোনোদিন আপনার হাতে আসবে? দুনিয়ার ক্ষেত্রে আসবে না। তাহলে আখেরাত কি করে আসবে? জান্নাত কি করে আসবে? তাহলে কর্মবিহীন উচ্চ আকাঙ্ক্ষা, বড় বড় আশা রাখা। 3 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরের সম্পর্ক করা। অন্তর আল্লাহ ছাড়া অন্যের সাথে ঝুলিয়ে রাখা। যে কোনো বস্তু হোক আর ব্যক্তি হোক, আল্লাহ ছাড়াও অনেকের সাথে আপনার অন্তর জড়িয়ে আছে, ধরে আছে, যে এগুলি হচ্ছে আমার সাহারা, এগুলি হচ্ছে আমার ভরসা, এতে আমার এই হবে, এই মানে অন্তর সেদিকে লেগে আছে আপনার। এটা আল্লাহর পথে অন্তরকে যাত্রা করতে বাধা সৃষ্টি করে। অন্তর আর আল্লাহর দিকে যাই না, আখিরাতের দিকে যাই না, পরকালমুখী হয় না, আল্লাহর ভয়ভীতি পয়দা হয় না, জান্নাতের জন্য মেহনতি হবেন ওই সব চিন্তা নেই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন ওই সব চিন্তা নেই। চিন্তা একটাই, কি করে প্রেমিকাকে পাবো, হ্যাঁ, যাকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি 1 মিনিট থাকতে পারি না, ওর সাথে না কথা বললে থাকতে পারি না, ওকে না দেখলে থাকতে পারি না। হ্যাঁ, আর যদি ও অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার ঘুম হারাম হয়ে যায়, খাওয়া দাওয়া হারাম হয়ে যায়। আর যদি নিরাশ হয়ে যায় যে না, ওকে তো হাসিল করতে পারলাম না, ওর বাপ বিয়ে দেবে না বা ও বিয়ে করবে না, তাহলে তো আত্মহত্যা করলাম। এটা হচ্ছে তাআল্লুক বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরের সম্পৃক্ততা। 4 নম্বর হচ্ছে অতিরিক্ত পানাহার করা, অতিরিক্ত বেশি করে পানাহার করা, সবসময় পেটকে একবারে ভর্তি করে রাখা, ফুল করে রাখা। পেটে খিদা লাগতেই দিচ্ছেন না আপনি, খিদা লাগার আগেই কিছু দিতে থাকে, একটু খালি হয়েছে আবার কিছু দিয়ে দেন। তো অতিরিক্ত পানাহার আল্লাহর পথে অন্তরের যাত্রায় বাধা সৃষ্টি করে। অতিরিক্ত নিদ্রা, ঘুম, সুযোগ পেয়ে গেছি, জুমার দিন ছুটি, সুতরাং রাত্রে 5 ঘন্টা শুয়েছে, সকালবেলা ফজর পড়ে শুয়েছে, আবার 11টা সাড়ে খুতবা শুরু হয়ে গেছে। কোন রকম করে মুসলিম হলে দৌড়তে দৌড়তে একটা জায়নামাজ হাতে নিয়ে গিয়ে মসজিদের বাইরে কোনো জায়গায় একটা জুমাটা পড়ে দিল, টান। আবার কি করবে? ভিতরে ঢোকা কোনোদিন নসিব হয় না। হতভাগা আল্লাহর পথে অন্তরের যাত্রায় বাধা সৃষ্টি করে অধিক পরিমাণে নিদ্রা।